শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি, আছো বিশ্বময় চরাচরে, মুরারি মুকুন্দ উলুধ্বনি হৃদয় হরিব কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ধামে, মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ধামে, প্রাণ ভরে ভজ হিংসাদে তেজ, ডুবে থাকো সদা হরিনাম সুধা মাঝে, প্রাণ ভরে ভজ হিংসা বেশ তেজ, জপ নাম জপ ভাই, নাম জপ ভাই, জপ ভাই, নাম জপ ভাই, নাম জপ ভাই, নাম জপ নাম, প্রাণ ভরে ভজ হিংসা বেশ তেজ, ডুবে থাকো সদা হরিনাম সুধা মাঝে, ওগো প্রাণ ভরে ভজ হিংসা দেশ তেজ, ডুবে থাকো সদাই হরিনাম সুধা মাঝে, এবার গুরু গোবিন্দ চরণাসে মহানাম কাঁদে, গুরু গোবিন্দ চরণে দাসে মহানাম কাঁদে, গুরু গোবিন্দ চরণাসে মহানাম কাঁদে, গুরু গোবিন্দ চরণে দাসে মহানাম কাঁদে, হেবে গড়াবে ব্রজে রজে, মুরারি মুকুন্দ হৃদয় হরিবল জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ধামে, মুরারি মুকুন্দ হরিনাম করো ভাই, বর্ণে বর্ণে হরিনাম করো ভাই, গারি দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাটে তালি দিয়া, খোল খরতাল কিচ্ছু দরকার নেই, তালি দিয়ে করবে। আর এই যে আমাদের পরে যে তোমরা রাসলীলা শুনবে, এটা যেখানেই আমার রাসের পূর্বে কীর্তন হয়, আমি সব জায়গাতেই বলি, আজকে সমাজের চাহিদা অনুযায়ী, গ্রামের মানুষের ইচ্ছা অনুযায়ী যারা কীর্তন করে থাকে রাস, তাদের গাইতে হয়, কেন সকলের ইচ্ছা পূরণ করতে হয়। আর গ্রামের মানুষ যারা, তাদের ইচ্ছা পূরণ করতে হয়। কিন্তু যারা গাই আমরা রাস, আমরাও জানি, আর যিনি গাইবেন তিনিও জানেন। আপনারা অনেকে জানেন না। সব থেকে আশ্চর্য কি জানেন, রাস কীর্তন আমাদের গাওয়াও নিষেধ, আমাদের শোনাও নিষেধ।
বিশেষ করে মেয়ে মানুষ তো খবরদার রাস গাইবে না, একদম নয়। হ্যাঁ, চলুন আমার মেদিনীপুরে, আমার গ্রামে, আপনাদের এখান থেকে অনেক বড় হরিবাস, 7 দিন কীর্তন হয়, ডেইলি 4টে করে কীর্তনিয়া থাকে, কিন্তু আমরা রাস করাই না। রাস কারা গায় জানেন? রাস গাইবে কারা? মঠের সাধু যারা, বড় দাড়ি আছে, বড় জটা, বিয়ে করেনি, সংসার ত্যাগী, গেরুয়া পোশাক পরে। এই যে আমার আগে যে গাইছিল প্রেমানন্দ, ও আমার বন্ধু বান্ধব সম্পর্কে হয়, ওর অধিকার রাস গাওয়ার, কেন ওর সংসারে ঢোকেনি, ও সর্বত্যাগী সাধু, ওর কোনো সাংসারিক চাহিদা বাসনা নেই, ও গাইবে। শুনবে কে? ওরই মতো সাধু যারা। নবদ্বীপে রাস হয়, বৃন্দাবনে হয়, মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে, মাইক বন্ধ করে রাস হয়, শুধুমাত্র সাধুরা শুনবে। কেন জানো? রাস কীর্তন শুনতে গিয়ে যিনি গাইছেন তিনি পবিত্র মনে গেয়ে চলে যাচ্ছেন, তারা শুনছে, তারা যদি শুনতে গিয়ে একটুখানিও নিজেদের দিকে টেনে নেয়, দেহের দিকে টেনে নেয়, অপরাধ কোনোদিন কমাতে পারবে না। খুব সাবধান, খুব সাবধান। দুটো জিনিস, একটা হচ্ছে রাস আর একটা নৌকা বিলাস। খুব ভেবেচিন্তে গাইতে হবে, ভেবেচিন্তে শুনতে হবে। হ্যাঁ, কেন জানে? দেখবেন কীর্তনে মিলন হয় জাগরণের পূর্বে, মিলন পদে বলা আছে, 100 কোটি গোপী লইয়া রাস বিলাস, আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস। শেষ পদ রাসের, দেখবেন উনি গাইবে, আমার পরে যিনি গাইবেন রাস শেষের দিকে গাইবেন। আচ্ছা বলবেন, লক্ষ্য রাখবেন, হ্যাঁ আপনারা তো মানে গানটা শোনেন না, শুধু এটা দেখেন না, এরকমটা দেখবেন, খোল খোল জামা খোল, প্যান্ট খোল, বাজিয়া খোল, সব একবারে ওইগুলো দেখার জন্য মানুষ বসে আছে। আর কি বলছে কীর্তনীয় ওগুলো শোনে না। হ্যাঁ, আচ্ছা বলুন, 100 কোটি গোপী লইয়া রাস বিলাস, আচ্ছা 100 কোটি গোপী আসতে কে টুংটুং করে, কে কথা বলছিস? টুংটুং যখন যাবার দরকার তখন বাজাবেনি, এখন বাজাচ্ছে, দেবো পয়সা, বস। হ্যাঁ, অসময়ে টুংটুং করলে আমার বড্ড বিরক্ত লাগে। 100 কোটি গোপী লইয়া রাস বিলাস বলতে পারেন? 100 কোটি গোপী বৃন্দাবনে দাঁড়াবার জায়গা আছে কোথাও? 100,000-এ 1 লাখ, 100 লাখে 1 কোটি, 100 কোটি। গোটা ভারতবর্ষের জনসংখ্যা 140 কোটি। মহাজন লিখছে 100 কোটি গোপী লইয়া রাস বিলাস। কোথায় এবার দাঁড়ালো, কোথায় এবার নাচলো, আর নাকি যতগুলো গোপী অতগুলো কৃষ্ণ হয়ে গেছে। কি খেলা, মামাবাড়ির আবদার নাকি? হ্যাঁ, ওইটুকুনি জায়গা, অতগুলো গোপী। রাসমঞ্চ কোনটা জানেন? দেখবেন যারা নামের মালা জপ করে না, নামের ঝোলা, কটা কাঠি আছে মালা জানেন? 108টা কাঠি আছে, 108। একটা বড় কাঠি থাকে, ওকে সুধন্যার মুন্ড বলে বলে। ওই মালাটাকে সুন্দর করে যদি মেঝেতে রেখে দেওয়া হয়, ওই মালার মাঝখানের যে অংশটা, ফাঁকা অংশটা, ওইটাই রাসমঞ্চ, ওটাই রাসমঞ্চ। হ্যাঁ, যদি নাম শ্রবণ কেউ করতে পারে, আস্বাদন করতে পারে, সে নিজের দেহের রাসমঞ্চে গোবিন্দকে দেখতে পাবে। এইখানে গিয়ে রাসনৃত্য হবে। বৃন্দাবনের রাসনৃত্য মানে ওই বৃন্দাবনের রাসনৃত্য নয়। এই জায়গাগুলো বুঝে আপনারা শুনবেন, হ্যাঁ, অনুভব করবেন সবসময়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন জানে? আমি সবসময় বলি, 25 টাকার পুণ্য কিনতে এসে 50 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাওয়ার দরকার নেই। দেখেন না, এক ধরনের বাদাম বিক্রি হয় মেলাঘাটে, উপরে শক্ত খোলাটা থাকে, বালিতে নেড়ে বিক্রি করে, খোলাটাকে ফাটিয়ে ভেতরে বাদামটা খেতে হয়। আচ্ছা, সবগুলো বাদাম কিন্তু সমানভাবে ভাজা হয় না, কোনোটা একটু কাঁচা কাঁচাও থাকে, ওটাকে জোরে মারতে হয়। তা আপনি কি ভাবছেন, যত মানুষে কীর্তন শুনতে এসেছে সবাই কি হরিনামের গঙ্গায় সমানভাবে ডুব দেয় নাকি? একটু কেউ কম ডুবও দেয়, ওদেরকে একটু জোর করে ডোবাতে হয়। রামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশকে বলেছিলেন, গিরিশ, আম গাছের তলায় দাঁড়িয়ে আম গনিসনি, পারলে একটা আম পেড়ে খেয়ে দেখিস বাবা।
একেই তত্ত্ব কথা বলে বলে। যা শুনলে আমার জীবনের কল্যাণ হবে। মৃত্যু পথযাত্রী মহারাজ পরীক্ষিতের মৃত্যু ভয় চলে গিয়েছে সুখদেব গোস্বামীর মুখে হরি কথা শুনে, তাকে তত্ত্ব কথা বলে। কি করলে আরশোলা লাগবে নি চিনিতে, একে তত্ত্ব কথা বলেনি। নারকেলের কেন 5টা ফুটো, বিরাট তত্ত্ব একবারে। এ তত্ত্ব হইল, তত্ত্বের নামে গত্ত ফেরি, এ কি তত্ত্ব? এ তত্ত্ব না, এ গত্ত। হ্যাঁ, মনে রাখবেন, যা শুনলে ভজনের পথ পরিষ্কার হবে। শোনো, বাড়িতে ঠাকুরকে তুমি বড় খাটে শোও, ছোট্ট একটা পিড়া পেতে ঠাকুরকে একটা তোয়ালা দিয়ে বসিয়ে রেখে দিয়েছ পায়ের কাছে, কালকে সকালে আসন তুলে দেবে। রাখতে যদি হয় ভালো করে সম্মান দিয়ে রাখবে, নাহলে রাখার দরকার নেই। রাখতে যদি হয় যত্ন করে রাখবে, রাখার দরকার নেই। কেন? তোমার নিজের বাড়ির ছেলে মেয়েকে স্কুল যায়, কলেজ যায়, ওদেরকে টিফিন দাও না? কেক দাও, মিষ্টি দাও, আলু ভাজা দাও, মুড়ি দাও, চাউমিন দাও। ভগবানের জন্য দুটো মিষ্টি দিতে পারো না বাজার থেকে এনে? কষ্ট হয়ে যায়, দুঃখ লাগে যে তোমায় সব দিল, সংসার দিল, স্বামী দিল, সন্তান দিল, টাকা দিল, পয়সা দিল, তার বেলা একটা টিগলি বাতাসা। আবার হরি লুটের শেষে যখন ভোগ কীর্তন হয়, মায়েরা গিয়ে চিগ নিয়ে বসে, বাতাসা কুড়োবে। 1 কিলো কুড়ি নিয়ে গেছে, চা করছে, পায়েস করছে, লোক এলে শরবত করছে, ভালো দাও, চিনির খরচা বাঁচবে। হরিনামের বাতাসা। হ্যাঁ, হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়। ডুব দাও, তবে তো বুঝবে। তাহলে বুঝবে কি করে? শোনো, তুমি যখন প্রত্যেকদিন স্নান করে যখন নিজের কপালে সিঁদুরটা দাও, কেন দাও? তোমার স্বামীর আয়ু বৃদ্ধির জন্য দাও। স্বামীর নাম নিয়ে সিঁদুর পড়লে স্বামীর আয়ু বাড়ে না। ভগবানের নাম নিয়ে পড়ো, যে তোমার স্বামীর আয়ুকে বাড়াবে, তার নাম নিয়ে তো পড়বে। যে তোমার স্বামীকে ধরে রাখবে, তার নাম নিয়ে পড়ো। কোনোদিনের জন্য জগতে নিজেকে হারিয়ে ফেলবে না। মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। ভারতবর্ষের মাটি। কোর্টে চলে যাও, লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবদ গীতা। যারা কোর্টে গীতা রেখেছে ওরা কি আমার মতো 8 পাস লোক নাকি? হ্যাঁ, যারা সরকার চালাচ্ছে আমার মতো 8 পাস নয়। দে আর ওয়েল এডুকেটেড পারসন, দ্য গ্রেট হিউম্যান বিং। অনেক শিক্ষিত আমার থেকে তারা। কেন কোর্টে রাখলো গীতা জানো? তারা জানে গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে সে মুক্তি পেয়ে যাবে, ভগবানের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে ফলটা পেয়ে যাবে। ঠিক সময়ে ফলটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, মদের দাম 1 লক্ষ টাকা, দুধের দাম 40 টাকা। তফাৎ কি জানো? মদ যদি 5 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশবনে গিয়ে খেতে হয়। দুধ যদি 5 টাকাও হয়, বাড়ির সবার সামনে বসে খাওয়া যায়। ভালো আর খারাপের তফাৎ হচ্ছে এইখানে। সবসময় মনে রাখবে, খারাপটা যতই চকচক করুক, কোনোদিন ভালোটাকে ছাপিয়ে চলে যেতে পারবে না। ভালো ভালো, খারাপ খারাপ, যতই চেষ্টা করো না কেন। ঠিক তেমনি তুমি যদি জীবনে উন্নতি লাভ করতে চাও, তোমাকে সবার আগে উন্নতির পথটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, যদি পেতে চাও কিছু, আগে মাথা করবে নিচু। মাথা উঁচু করলে হবে না, মাথা নিচু করো। কোথায় করবে? আগে পরিবারের গুরুজনের কাছে মাথা নিচু করবে, তারপর সাধুগুরু বৈষ্ণবের কাছে মাথা নিচু করবে, তারপরে ভগবানের কাছে মাথা নিচু করবে। তারা আশীর্বাদ করবে, তাদের আশীর্বাদে আমার কাজ হবে। একটা ছোট্ট কথা বলে গেলাম, সারা ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে, সব থেকে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। এত শিক্ষিত কোথাও দেখা যায় না। কেরালা কত শিক্ষিত? 95% শিক্ষিত লোক, মানে 95% শিক্ষিত লোক। সারা ভারতবর্ষের মধ্যে কেরালায় শিক্ষিতের হার সব থেকে বেশি। এটা যেমন ঠিক, সারা ভারতবর্ষের মধ্যে কেরালাতে বৃদ্ধাশ্রমের সংখ্যা সব থেকে বেশি, 93%। তাহলে আমরা কেমন শিক্ষা অর্জন করেছি ভেবে দেখুন একবার। হ্যাঁ, যে শিক্ষা আমার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তাকে আমি শিক্ষা বলি নাকি? এর থেকে মূর্খ হতাম আমি,
ভালো হতো মনে হয়। সারা বছর কীর্তন করি তো, সারা বছর কীর্তনের পরে আমার যেইটুকু পুঁজি হয় তার থেকে একটা অংশ ভেঙে নিয়ে আমি আমার মেদিনীপুরে বৃদ্ধাশ্রমে চলে যাই মায়েদের জন্য কাপড় কিনে নিয়ে। মায়েরা বসে থাকে, আমাদের ছেলে আসছে, একটা মা নয় 100 মা। আমার ছেলে আসছে, হ্যাঁ, কাপড়ের দাম বেশি না, 200 টাকা 300 টাকা দাম। আমার সামর্থ্য অনুযায়ী হাতে কাপড়টা দেবো, 50 টাকা হাতে দেবো, একটা মিষ্টির প্যাকেট। তারা কত খুশি জানো, কত খুশি। বহু রূপে সম্মুখ ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মায়েদেরকে বলি, মা তোমার ছেলে খুব গরিব না তাই তোমায় তাড়িয়ে দিয়েছে? বলে না বাবা, আমার ছেলে চাকরি করে। কোনো মা বলে আমার ছেলে ব্যবসা করে, কোনো মা বলে আমার ছেলে বিরাট বড় জমিদার। তোমায় তাড়িয়ে দিল কেন? বলে আমার এই ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়েছিল, সন্তানের বিরাট বড় বাড়িতে আমার জায়গা হয় নাই। তাড়িয়ে দিয়ে তোমায় ভালোই করেছে, তাড়িয়ে যদি না দিত আমি কি তোমার মতো মা পেতাম? হ্যাঁ, ভালোই করেছে তোমার ছেলে, তাড়িয়ে দিয়েছে। এক মাকেই বলছো, 100 মা পেয়ে গেছি। কত আশীর্বাদ করে, আমার জীবনে বড় হও, সুখী হও, এটাই তো চাই। আরে পয়সা হাড়ি মুচি মেথড রোজগার করছে, পয়সার কোনো দাম আছে না? আজ আছে কাল নেই। মানুষ মরে যাওয়ার পরে অঞ্চলে যায়, অঞ্চলে গিয়ে নিয়ে আসে কি ডেথ সার্টিফিকেট, হলুদ রঙের কাগজ। বেঁচে থাকতে থাকতে লোকগুলো ডেথ সার্টিফিকেট কিনে রেখেছে, জানো কোনটা? 20 লাখ টাকার LIC, মরে গেলে 40 ডেথ সার্টিফিকেট একবার করে রোজ বের করে ঝরে যাবে। শালা মরে গিয়ে পর্যন্ত বউ ছেলে মেয়েকে আনন্দ দেবে। ওরে সংসার রে, ওরে সংসার। আমি মরে যাই ক্ষতি নাই, আমার ছেলে বউ ভালো থাক। হ্যাঁ, যখন ছোট ছিলাম বাবা মা বলতো কষ্ট করে পড়, মাধ্যমিক দে, উচ্চ মাধ্যমিক দে, বিএ পাস কর, এমএ পাস কর, দেখবি আনন্দ আর আনন্দ। ছেলে আনন্দ করতেছে, কোমরে কাপড় বেঁধে লেগে পড়ছে পড়াশুনো করতে। পড়াশুনো হয়ে গেল, এরপর বাবা গিয়ে বলছে একটা চাকরি না পেলে হবে নি বাবা, একটা গ্রুপ ডির চাকরি জোগাড় করো। বাড়ি কোথা? পশ্চিম মেদিনীপুর, ডেবরা থানা। চাকরি পেয়েছে কোথা? দক্ষিণ 24 পরগনা, ভাষা 14 নম্বর। রোজ ভোর 4টের সময় উঠে ট্রেনে বাসে করে কৌলি গুতো লাতি আনন্দ করতেছে। ওরে আনন্দ। হ্যাঁ, গ্রুপ ডি, স্কুলে ঘন্টি বাজায়। এরপর যখন 30 বছর বয়স হয়ে গেল, ছেলের মা গিয়ে বলে একটা বৌমা আনবো বাড়িতে, দেখবি আনন্দ আর আনন্দ। বৌমা এসে গেছে, বৌমার রান্না ভাত খাচ্ছে, বুঝতে পারতেছে কিন্তু কি আনন্দ। এরপরে বাড়ির লোক গিয়ে বল, নাতির একটা মুখ দেখাবি নি বাবা? নাতি জেলে দিবে স্বর্গে বাতি, তাও মুখ দেখাও, একটা মুখ দেখাও। নাতি তো নয়, যেন হাতি। নাতি একটা হয়ে গেলে দেখবি আনন্দ আর আনন্দ। নাতি একটা হয়ে গেছে, এইবারে বাড়ির লোক গিয়ে বলতেছে নাতির নামে একটা পলিসি কর, তবে তো বুঝবি আনন্দ আনন্দ। পলিসি হোল্ডার ঘরে এসে বলছে আপনি বেঁচে থাকলে 20 লাখ, আপনি মরে গেলে আপনার ছেলে পাবে 40 লাখ। তখন বুড়ো বুঝতে পারতেছে কি আনন্দ পাচ্ছি। শালা মরে গিয়ে সংসারকে হাসি ফোটাবো, এমনি বললেও করবো নি, এমনি বললেও দিব। আরে আমার পয়সা আমি যদি ভোগ করতে না পারি, ওরম টাকা, হ্যাঁ, ওরম পয়সা দিয়ে আগে নিজের জীবনের কল্যাণ করো, নিজের জীবনের মঙ্গল করো। 2 ভাই বড্ড কুড়ে তো, শুয়ে আছে 2 ভাই একসঙ্গে বিছানায়, ঘরে আগুন লেগে গেছে। এক ভাই বলছে পিপু পিপু, মানে পিঠ পুড়ে গেল, পিঠ পুড়ে গেল। আরেক ভাই বলছে ফিসু ফিস, মানে ফিরে শু ফিরে শু। দুটোই কুড়ে। তুই কুড়ে আমি কুড়ে, কে খাবে মোদের বেগুন পুড়ে? হ্যাঁ, মানুষ বড় আজব, খুব শর্টকাটে ভগবান লাভ। শর্টকাটে কি পাওয়া যায় নাকি? শর্টকাটে ঈশ্বর পাওয়া যায়? সারা বছর বইতে ফুল তুলসী দিয়ে দিয়েছে, পরীক্ষার দিন সকালবেলা মারুতির মধ্যে বসে একবারে বই খুলে নিয়েছিলি। পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে গিয়ে গাড়িতে। পরীক্ষা দিল, রেজাল্ট বেরিয়ে গেছে, ইংরেজিতে 5 পেয়েছে। সে মেয়েদের মায়ের দেখবেন কি আন্দোলন, দেখবেন আমার মেয়েরা ইংরেজিতে ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, ইনস্টাগ্রাম, কী করে ইংরেজি এত মেসেজ লেখে মেসেঞ্জারে, কী করে 5 পেলো। মাস্টার যে বলতেছে ওরে মা ইংরেজিতে পরীক্ষায় লেখা আর ফেসবুকে লেখা এক নয় রে মা, কে বুঝবে, কে বুঝবে?
সারা বছর না পড়ে পরীক্ষার সময় পড়ে যেমন নাম্বার পাওয়া যায় না, সারা জীবনে হরিনাম না বলে মরার সময় বলতে গেলে মুখে আসে না। হ্যাঁ, এই তোমরা আবার ছেড়ে নিয়ে জানো এগুলো, তাহলে যারা পরীক্ষা দিয়েছে ওরা আবার আমার উপরে অ্যাটাক করবে। আরে লাইভ সবাই দেখবেনি, ওই ছাড়লে দেখবে, খুব সাবধান। হ্যাঁ, কেন জানো? দুঃখ পেও নি আমার কথায়, এরা মায়েরা বসে আছো। আমি এই সন্দেশখালির দিকে কীর্তনে গিয়ে একবার নদীর ওপারে গিয়ে আমি মায়েদেরকে বলেছিলাম যে যে মায়েরা গর্ভের মাঝে সন্তানকে নিয়ে নাইটি পরে ঘুরিয়ে বেড়ায় তারা কিভাবে, আমাদের পেটে রবীন্দ্রনাথ ঠাকুর আসছে। যে বাড়িতে বাসা ছিল সেই বাড়ির মায়েরা পরে গায়ে লেগেছে, বলে তুই আয়, আজ আসর থেকে আয়, তোকে হাতে মারবো নি, পাতে মেরে দেবো, মানে তোকে পিটাতে পারবো নি, ঠিক সাইজ করে দেবো। এবার রাত্রিবেলা খেতে বসেছি, কটমট করে দেখছে আমাকে, এই 500 আলু ভাতেতে 700 লঙ্কা, আর বলবি, আর বল আমরা যা পরি তোর কি, তুই গান করবি পয়সা নিবি বাড়ি, তোর এত বলার দরকার কি? খুব একবারে আমি নাক কান মূল হলে মা জীবনে বলবো নি যতদিন বেঁচে থাকবো। হ্যাঁ, আর বলবো নি কোনোদিন। হ্যাঁ অরিন্দম, সেটা ছাড়িস নি, আমার সবাইকে না বলবি, খবরদার বলে দিলাম। এই আবার ছাড়লে বিপদ হয়ে যাবে। যাক, আমি বলতে গিয়ে বলবো, এই কথা বলেছে বাসুদেব দত্ত। চোখ মেলে তাকিয়ে উঠে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। পদ্মাবতীকে ডেকে তুলেছে, পদ্মাবতীকে বলছে তুমি ঘুমিয়ে পড়েছো কেন? হরিনাম শুনতে শুনতে ঘুমিও না, একসঙ্গে আমার সঙ্গে বলো না কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, উলুধ্বনি হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কই কমিটির ভাইরা কই? দল কি আসছে নাকি? সবার বেলা তোমরাও বেশি চালাক আছো, সবাইকে তোমরা আমাকে ঘাটাচ্ছ। বেশি করে পয়সা দিয়ে দেবে বাড়ি যাওয়ার সময়, কম দিবেন একদম। হরে কৃষ্ণ কৃষ্ণ উলুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নিতাই গৌর হরি বল। হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একসঙ্গে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আস্তে বাহু তোলো, হাত তুলে বলে যাও, বলো একসঙ্গে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, উলুধ্বনি হরে রাম 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 হরে হরে। বলো, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ
পূজা দর্পণ কিছু নাহি আর কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম সর্বধর্ম সার। সর্বধর্মসার এই হরিনাম শুধু নাম নয় মোদের ভব পারের করি ভগবানের করি প্রেমানন্দ সবাই মিলে বলো নিতাই গৌর হরি প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি গৌরী। পদ্মাবতী বলে উঠলো, শোনো স্বামী, তুমি যে গৌরের নাম আমায় শোনালে, তুমি যদি চাও একটা জিনিস তোমাকে চাইবো। কি জিনিস? তুমি আমাকে সেই গৌরকে এনে দিতে পারো। যেই বলেছে এনে দিতে পারো, বাসুদেব দত্ত গৌর আনতে চলে যাচ্ছে। শোনো, আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় এনে দেবো গৌর। তবে হ্যাঁ, কেমন দেব এটা বলতে পারছি না। জ্যান্তও দিতে পারি, মাটির দিতে পারি, সোনারও দিতে পারি। বেরিয়ে চলে যাচ্ছে গৌর আনতে। হ্যাঁ, আর কাঁধে ভিক্ষার ঝুলিটা নিয়ে গৌর আনতে যায়। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব। আস্তে একজন, এই বাসুদেব কোথায় যাচ্ছিস? আমার স্ত্রী বলেছে গৌর আনতে। তাহলে গৌর আনতে যাচ্ছিস, কৃষ্ণ নাম কেন গাইছিস? কি বলবো? আরে যাকে যাচ্ছিস তার কথা বলে যা। পথ চলিতে আর বলিতে উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তুমি গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। 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 পথ চলিতে আর বলিতে, নিতাই গৌর হরি বল। আর বলিতে, পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণ মধুর নাম গাহ নাম, গাহ নাম, গাহ হরি হরি নাম। পথ চলিতে উলুধ্বনি
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম গাহারি বাসুদেব দত্ত গৌরের গুণগান গাইতে গাইতে চলে এসছে কোথায়? কুমোরটুলিতে জ্যোতির্ময় পালের বাড়ির দরজায়। জ্যোতির্ময় বন্ধু আমি এসেছি, কি নিবি? ঠাকুর নেব। কি ঠাকুর? আয় ঘরে আয়। ঘরে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। ঠাকুর চাই তো? কি ঠাকুর নিবি? আমি একটা ঠাকুর নেব, কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে, নাহি বাবে কখনো বা ধুলায় গড়া গড়ি যায়। ধুলায় গড়া গড়ি যায়, কখনো বা ধুলায় গড়া গড়ি যায়। 20 টাকা দিয়েছে, মানে না 30 টাকা। ভাই বোন বলে আইসক্রিম খাবে আর 500 দুধ কিনে খাবে। যা চিৎকার করছো, হ্যাঁ দাও। দুধ না খেলে হবে না ভালো ছেলে, খাও। নিয়ে আছে এই আর নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায়। কখনো বা ধুলায় গড়া গড়ি যায়। যে এই কথা বললো সঙ্গে সঙ্গে বলে উঠছে বাসুদেব দত্ত, এই ঠাকুরটা আমায় বানিয়ে দিতে হবে। জ্যোতির্ময় পাল বলছে ঠাকুরটা বানাতে পারবো না। কি করে সম্ভব? চেষ্টা কর বন্ধু, চেষ্টা কর। হ্যাঁ, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করবে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যার আত্মার মিল হবে সে হচ্ছে আপনার আত্মীয়। আত্মীয় মানে আর যে আপনাকে ঈশ্বর চরণে নিয়ে যেতে সাহায্য করবে সে আপনার পরমাত্মীয়। আত্মীয় মানে এই নয় শুধু মাসে মাসে এসে পোলট্রি মুরগি খেয়ে চলে যাবে, ওকে আত্মীয় বলেনি, ওকে বলে কুটুম। কুটুম, আত্মীয় আর কুটুমের তফাৎ আছে, অনেক অনেক তফাৎ, সোজা না তো। হ্যাঁ, যারা বসে আছে এক মনে গান শুনছে তাদেরকে 100টা করে প্রণাম, যারা একটু একটু ঝুঁকছে ওদেরকে 500টা করে, যারা একদম ঝুঁকে পড়িয়ে গেছে ওদেরকে 1000টা করে, আর যারা বাড়ি চলে গেছে ওদের জন্য 1 লাখ প্রণাম। হ্যাঁ যাও। সে বড় যত শোয়া অভ্যেস করবে শেষের দিনে শুতে সুবিধা হবে। আস্তে করে শুলেই টুক করে প্রাণটা বেরিয়ে যাবে। শোয়া অভ্যেস করতে হয় জানো। হ্যাঁ, আমি বলতে গিয়ে বলবো বাসুদেব দত্ত লাস্টে দিয়ে দেবো, আমি যাবো লাস্টে দিয়ে দেবো। আমি বলতে গিয়ে বলবো বায়না দিয়ে চলে গেছে জ্যোতির্ময় পাল, লোক মুখে খবর নিয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হ্যাঁ প্রত্যেক দিন গঙ্গার পাড়ে ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন গাইতে আসে। আমি গঙ্গার পাড়ে গিয়ে বসবো, মহাপ্রভু আসছে। কে বসে আছে? মিস্ত্রি বানাবার জন্য খড় মাটি কাদা নিয়ে মহাপ্রভু আসছে। মুখে কি বলছে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। নিতাই হরি বল। কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, অগ যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ। বলি যে জন শ্রী। আস্তে। যে সমস্ত ইউটিউব ভাইয়েরা এসেছো আমার সঙ্গে কীর্তনের উপর দেখা করবে। আরেকটা কথা বলে রাখি, আমাকে অনেক মানুষে আসার সময় বলেছে দাদা আপনি যেইখানে যান এত চ্যানেল চলে যায়, এরা আপনাকে সব পয়সা দেয়, আপনি ডেকে নেন, এদেরকে বড্ড বিরক্ত লাগে। আমি সবার উদ্দেশ্যে বলি আমি কারো কাছ থেকে পয়সা নেই না, জিজ্ঞাসা করবেন এদেরকে, এরা আমায় ভালোবেসে যায়, আমি না বলি না। হ্যাঁ,
না বলবো না, কারোকে না বলবো না। কেন না বলবো? আমাকে তো ভগবান দিচ্ছে, আর ওর থেকে খাওয়া মারবো কি জন্য? হ্যাঁ, লোভে পাপ, পাপে মৃত্যু। খাওয়া ভালো, বেশি খাওয়া ভালো না। ওরা আমায় ভালোবেসে যায়, আর ওরা যখন কোনো কারো কাছে যাবে রেকর্ডিং করার জন্য, আপনারা জায়গা দেবেন, ওদের কমিটির বাবুদের জায়গা দেবেন। কেন? ওদের জন্যই আমাদের হরিনামগুলো মানুষের কোনায় কোনায়, গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছে। ওরা এর জন্য সব থেকে বড় ভূমিকা এদের। হ্যাঁ, রাত জেগে যে গৌরব এসছে, বাড়ি হাওড়ায়, ছুটে এসছে। এই যে অরিন্দম এসছে, ওর বাড়ি হাওড়ায়, ছুটে এসছে। মনে রাখবেন, এরা শুধুমাত্র আমাকে ভালোবেসে এসছে, অন্য কিছু কারণ। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, যে শ্রী কৃষ্ণ ভজে, অবশ্য হয় আমার প্রাণ। যে শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ সে উলুধ্বনি লহাই হরি নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। মহাপ্রভু পিছন দিকে ঘুরে দেখছে, কোনো ভক্ত কৃষ্ণ বলছে না। কিরে তোরা বলবি না? বলে না, বলবো না। কি বলবি? আমরা গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব। গোবিন্দের গো, রাধার রা পাশাপাশি বসিয়ে দেবো, হবে গোরা। তোমার নাম বলবো, তোমার নাম বললে রাধা গোবিন্দ দুজনকেই পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই হরি গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। যেই জনা গৌরাঙ্গ ভজে, রঙ্গ ভজে, সে হয় নিতাইয়ের প্রাণ। যে জনগ রঙ্গ ভজে, সে হয় নিতাইয়ের প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজাই হরি বল, হরি হরি বল। লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ, দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ, মান যে বলে, মান যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে, যে
সে জন আমার হয় আমি হই তার রে। ওগো সেজন আমার আমি হই তার রে। সে জন আমার হয় আমি হই তার রে। সেজন আমার আমি হই তার রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের রাম রে। তাই গৌর হরে গৌরাঙ্গ ভজে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। নাম গাহ ভাই নাম গাহ ভাই নাম গাহ ভাই। বাসুদেব দত্ত এক পা দু পা তিন পা করে বসে আছে। জ্যোতির্ময় পাল বসে আছে গঙ্গার পাড়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়েছে এসে দুটো হাত তুলে বানাবার জন্য। আজ এখন দাঁড়ালো কাছে এসে মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়েছে। যখনই মহাপ্রভুকে দেখলো জ্যোতির্ময় পাল সম্মুখে বসেছিল, দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল। অচৈতন্য হইল আপনি আসিয়া গৌর নিজেরে গড়িল। আপনি আসিয়া গৌর নিজেরে গড়িল। নিজের মূর্তি নিজে বানাইয়া গৌর ফিরে যায় ঘরে। ফিরে যায় ঘরে চেতন পাইয়া জ্যোতির্ময় পাল সেই মাটির ঠাকুর বুকে জড়ায়ে ধরে। সেই মাটির ঠাকুর বুকে জড়ায়ে ধরে। হ্যাঁ, অনেকক্ষণ পর যখন মিস্ত্রির জ্ঞান ফিরল, তাকিয়ে দেখলো চোখের সামনে সুন্দর গৌর বিগ্রহ দাঁড়িয়ে আছে, বুকে জড়িয়ে ধরেছে। 1 মাস পূরণ হয়ে গেল। জ্যোতির্ময় পাল বাসুদেব দত্তের বাড়ির দরজায় চলে এলো। হ্যাঁ, আজ যখন দাঁড়িয়েছে এসে সেই ঠাকুরকে কোলে নিয়ে ঘরে ফিরে যাচ্ছে। কে? জ্যোতির্ময় পাল কোলে দিয়ে দিয়েছে। কার কোলে? বাসুদেব দত্তের কোলে। বলে উঠছে, বন্ধু তুই বানালি? বলে হ্যাঁ। শোন, যেই বানায় বানাক, তুই ঠাকুর চেয়েছিলি, ঠাকুর পেয়ে গেছিস, যা বাড়ি যা। গৌর কোলে নিয়ে ঘরে ফিরে যাচ্ছে। চল 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 রে, চল 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 রে। মুখে গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে। জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে। বাহু তুলে বলো, চল 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 রে। গৌর গৌর বলে রে। জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে। উলুধ্বনি হরি হরি বল। গৌর 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 বলে রে। জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে। চল 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 রে, চল 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 রে। মদন ভরে বলে রে, বদন ভরে বলে রে। জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে। জয় গৌর প্রাণ গৌর গৌর তাই গৌর হরি বল। জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে। চল 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 রে, চল 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 রে। বাহু তুলে বলে রে, বাহু তুলে বলে রে। নবদ্বীপ ধাম চল রে, নবদ্বীপ ধাম চল রে। শিবা সঙ্গন চল রে, শিবাসন চল রে। পোড়ামাতলা চল রে, পোড়ামাতলা চল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। হরি হরি বল। গৌর প্রাণ গৌর 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 বলে রে। জয় 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 গৌর প্রাণ গৌর 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 বলে রে। বলে ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। হিতাই চাঁদ কি জয়। হিতাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি নিতাই গৌর
হরি হরি বল। নিয়ে এসে দাঁড় করিয়ে দিল। আর ওই যে দাঁড় করিয়ে দিয়েছে সেই গৌড়কে বাসুদেব দত্ত উত্তরীয় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। আর ওই যে উত্তরীয় দিয়ে ঢাকা দিল, আনতে বলেছিল জ্যান্ত, এনেছে মাটির। বাড়ির দরজায় দাঁড়িয়ে ডাক দিচ্ছে, পদ্মা দরজা খোলো। পদ্মাবতী ছুটে এসে দরজাটা খুলে দিয়েছে। বন্ধু এ দেখি 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 সামনে, হ্যাঁ দেখি 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 কেমন হচ্ছে দেখি। দাঁড়াও, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। স্ত্রী কি বলছে? রোগা হলো না মোটা হলো? ছেলেটা লম্বা না বেটে, কালো না ফর্সা, দেখবো না? মনে মনে ভাবছি জানতে যদি পেরে যায় আমাকেও তাড়াবে, ওকেও তাড়াবে। ঠাকুর ঘরের দরজাটা খুলে আগে ভগবানকে ঘরে ঢুকিয়ে দিতে হবে। ঠাকুর ঘরের দরজাটা খুলে দাও। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। ঠাকুর ঘরের দরজাটা খুলে সিংহাসনের মধ্যে গৌরকে শুইয়ে দিয়ে বাসুদেব দত্ত দরজাটা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে গঙ্গা স্নানে। শোনো, খবরদার, তুমি ডাকবে না যতক্ষণ না পর্যন্ত উঠে তোমার কাছেও নিজের থেকে খাবার চায়, তুমি ডাকবে না। হ্যাঁ, আর যেই উঠেছে দরজা লাগিয়ে দিয়ে স্বামী চলল গঙ্গা স্নানে। পদ্মাবতী ঘরের বাইরে দিয়ে ঘুরছে, কোথায় যে গেল। হ্যাঁ, একবার ছেলেটাকে দেখবো বলে, রোগানা মোটা, বেটের না লম্বা, কালো না ফর্সা, মনে মনে বিশ্বাস, মনের মধ্যে বিশ্বাস নিয়ে মা কি করলো, দরজাটা খুলে দিয়েছে। আর যেই দরজাটা খুলে দিয়েছে, মায়ের বিশ্বাসে মা কি দেখছে, গৌর খেলা করে সিংহাসন পদে, সিংহাসন পদে মা 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 বলি ডাকে উচ্চ ঈশ্বরে, উচ্চ ঈশ্বরে। আস্তে। মানুষ যখন ভালো কাজ করে, পুণ্যের 16 কলা প্রাপ্তি হলে ঈশ্বর প্রাপ্তি হয়, পাপের 16 কলা প্রাপ্তি হলে মানুষের মরণ হয়। এই যে মায়েরা বসে আছো, নারী জাতি কখনো কটু ভাষায় কথা বলবে না, মাথার চুল বাজারে বিক্রি করবে না। নারী জাতি মাংস কম খাবে, তাহলে অন্তরে হিংসা হবে না। হ্যাঁ, প্রত্যেক দিন প্রাতঃকালে সূর্য ওঠার পূর্বে বিছানা পরিত্যাগ করবে, সকালবেলা স্নান করবে, সূর্যদেবকে অর্ঘ্য দান করবে, সূর্য প্রণাম করবে। সপ্তাহে যে কোনো একদিন নিরামিষ সেবা করবে, বাড়িতে ভগবানের নাম করবে, মা লক্ষ্মীকে তুষ্ট করবে, লক্ষ্মীর চরিত্র কথা পাঠ করবে। সংসারে সুখ আসবে, শান্তি আসবে। কখনো অপরের ক্ষতি চাইবে না, অপরের নিন্দা করবে না, নিজের সংসার নিজে আগলে রাখবে। ঈশ্বরকে সামনে রেখে তুমি পিছনে চলবে। হ্যাঁ, মনে রাখবে, জীবনকে সুন্দর করে চালানো এত সহজ নয়। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে সাদা। জীবনকে সুস্থ হয়ে চালানো এত সহজ নাকি? জীবন বড় টলমলে, একটু বেখেয়াল হলেই পড়ে গেলেই পাটা ভেঙে যাবে। হ্যাঁ, আর এই যে মায়েরা বসে আছে না, মায়েরা হচ্ছে সংসারের প্রধান কাণ্ডারি। তোমাদের হাতে পুরো সংসারের মঙ্গল অমঙ্গল নির্ভর করে। তোমরা যদি উচ্ছৃঙ্খল হয়ে যাও, তোমরা যদি বেলেল্লাপনা করে বেড়াও, তোমরা যদি সমাজকে সংসারকে একটু একটু করে নষ্ট করে দাও, তাহলে দেখবে একদিনকে তুমিও নষ্ট হয়ে যাবে, তোমার সংসারও নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অনেক যত্নে হয় আত্মার উন্নতি, একটু অযত্নে হবে তার অবনতি। খুব সাবধানে থাকবে। হ্যাঁ, এবারে পরবর্তী সম্প্রদায়কে নিয়ে আসুন। 1টা বাজতে চললো, বুঝলে? 1:10 নিয়ে এসো মা, নিয়ে এসো। দুবার ডেকে নিয়ে কি সব শুনবে? আর একবার ডাকো বেশি টাকা দিয়ে। আমি বলতে গিয়ে বলবো, যে সমস্ত মায়েরা বসে আছেন এই জায়গায় ভগবানের কথা শুনছেন। হ্যাঁ, কেন জানো? সবসময় মনে রাখবে, তুমি যখন দুর্গাপুজোর প্যান্ডেলে ঠাকুরকে দেখতে যাও, মা দুর্গাকে দেখতে যাও, দেখেছি আমি অনেক মাকে মা দুর্গার প্যান্ডেলে গিয়ে মায়েরা সাবিত্রী সত্যবানকে শাখা দেয়, পলা দেয়, নোহা দেয়, সিঁদুর দেয়, তাই না? সাবিত্রী সত্যবান থাকে মা দুর্গার কাছে।
আশ্চর্য কি জানো, যে মা সাবিত্রী সত্যবানকে শাঁখাপলা দেয় নিজেই শাঁখাপলা পরে নাই, সে নিজেই পরে নাই। তা তুমি নিজে যদি না পড়ো তো ওই লোক দেখানি দিয়ে কি হবে? হ্যাঁ, কোনো লাভ নেই তো লোক দেখানি। আরে নিজে ধারণ করো। শাঁখাপলা হিন্দু নারীর সম্মান, নারীর শ্রদ্ধা। মনে রাখবে, বোনের অন্তরের শ্রদ্ধা, তাকে নষ্ট করবে না, তাকে ধরে রাখবে। আর সবসময়ের জন্য জীবনে যাই করবে না কেন, তুমি তোমার বাড়ির ছেলে মেয়েদেরকে সঙ্গে নেবে, হরিনাম সংকীর্তন করবে। আর যে সমস্ত বাবুরা বাবারা বসে আছেন চারদিকে, যারা কর্ম করেন, ব্যবসা করেন, বাজারঘাটে যান, দোকানপাট আছে, মাঠে কাজ করেন, মনে রাখবেন কাজ হয়ে গেলে সন্ধেবেলা করে তাসের আড্ডাতে গিয়ে বসবেন না। একটা বড় খাতা কিনবেন, সাদা খাতা, প্রত্যেক দিন সন্ধেবেলা, বেশি নয়, আধ ঘন্টা সময় দেন নিজেকে, সাদা খাতাটায় বসে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবেন নাম বলাটাও অভ্যেস হয়ে যাবে, লেখাটাও অভ্যেস হয়ে যাবে। যেদিন আপনার অন্তিম সময় আসবে, অনায়াসে নামটা মুখ দিয়ে বেরিয়ে চলে আসে। হ্যাঁ, অভ্যেস করতে হবে, অভ্যেস করবেন। অভ্যেস যদি না করেন কি করে হবে? কোনোদিন হতে পারে না, অভ্যেস তো করতে হয়। হ্যাঁ, হাওড়া জেলায় একটা ব্যক্তিগত বাড়িতে কীর্তনে গিয়েছিলাম, জায়গাটার নাম হচ্ছে দাসনগর, হাওড়ার পরেই পড়ে দাসনগর। কীর্তনে গিয়েছি, আমাকে মালিকবাবু বলছে, কৃষ্ণবাবু সব জায়গায় গিয়ে যেরকম শ্রোতা হয় আপনার গানে, এখানে কিন্তু হবে না। আমি কেন হবে না? দাদা নাও তো, হবে না কেন হবে না? আমি বললাম, বলছে আমার ব্যক্তিগত কীর্তন তো, আমরা বাড়িতে যে কজন আছি 20-50 জন, ওরা বসে শুনবো, বাড়ির ছাদে কীর্তন হবে। তাই বললাম, বাবু 50 জনে কি গান হয়? বলে আপনি যতটুকু সময় ইচ্ছে অতটুকু সময় গাইবেন, বন্ধ করে দিলে টাকা দিয়ে দেবো, বাড়ি চলে যাবে। কীর্তন হয়ে গেছে, সবাই শুনেছে, গান শেষ করলাম, খাওয়া দাওয়া করলাম। মালিকবাবু যখন টাকা দিতে এসছে, আমি বললাম, বাবু তাহলে আপনি কি করেন, মানে রোজগার? এতগুলো টাকা দিয়ে আমাকে এনেছেন, চারটিখানি আমার তো নয়। বলছে আমার একটা ছোট্ট কারখানা আছে। কারখানা? কি কারখানা? বলছে আমি মেশিন তৈরি করি। কি মেশিন তৈরি করেন? বলছে আমার এই যে আপনারা এই যে মানুষ যে বিস্কুট খায় না, আমার কারখানায় বিস্কুট বানাবার মেশিন তৈরি হয়। বাবা, বিস্কুট বানাবার মেশিন? আচ্ছা, একটা মেশিনের দাম কত হবে? আমার কৌতূহল আর কি। বলছে ওটা শুনে আপনার লাভ নেই, ও শুনলে আপনি ভয় পাবেন, দরকার নেই। দাম শুনে ভয় পাবো মানে? আমি কিনতে পারবো না, গরিব মানুষ, ঠিক আছে, আপনার বলতে ক্ষতি কোথা? 2-5 লাখ 10 লাখ টাকা। উনি আমার কাছে এসে আস্তে আস্তে করে বলছে, বলে একটা মেশিনের দাম কত জানেন? আমি কত? বলে 13 কোটি টাকা। কিসের 2-5 লাখ 10 লাখ? 13 কোটি টাকা দাম একটা মেশিনের দাম। তো শুনি আর নাই, দাঁড়িয়েছিলাম, টপ করে বসে পড়েছি। আমার 7 পুরুষও পারবেনি রোজগার করতে 13 কোটি। তাই বললাম, তাহলে বছরে কটা মেশিন তৈরি করেন? বলে 8-10টা। হ্যাঁ, তাহলে আপনি কত টাকার মালিক? যেই বলেছি না, উনি আমার হাতটা ধরে কেঁদে দিয়েছে। বাড়ির ছেলে বৌমা নাতি নাতনি দাঁড়িয়ে আছে, ছেলে বৌমারা দাঁড়িয়ে আছে, জামা কাপড়ের থেকে সোনা বেশি পরে আছে গায়ে। আমাকে বলছে আমি মেশিন তৈরি করলাম, সেই মেশিনে বিস্কুট হয়, লোকে খায়, কিন্তু আশ্চর্য কি জানেন? আমার বাড়ির যে মানুষরূপী মেশিনগুলো আছে, এই মেশিনগুলোতে কোনোদিন কৃষ্ণ নাম হয় না। এরা শুধু আমার টাকার ভাগ নেবে, আমার বাড়ির ভাগ নেবে, আমার সম্পত্তির ভাগ নেবে। আমি যে হরিনাম দিচ্ছি, নামের ভাগ এরা নিতে চায় না। ওটা যে আগে নিতে হবে এরা ভুলে গেছে। আপনি একটু ভগবানকে বলবেন, এই মানুষরূপী মেশিনগুলো এরা যেন অন্তত দিনে একবার হলেও হরিনাম করে। 13 কোটি টাকার মেশিন যে বানায়, সে ভগবানের নামে কাঁদে। যে মেয়ের বাপ মাসে 13,000 টাকা বেতন পায়, তার মেয়ে 12 মুন্ডার গেঞ্জি পরে হরিনামের আসনের পাশ দিয়ে কানে আঙুল ঢাকা দিয়ে চলে যায়, বলে কীর্তন শুনবো নি, আমার বাপ চাকরি করে। শালা বড় আশ্চর্য। যার বলার দরকার নেই সে বলে, আর যার বলার দরকার ছিল সে নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলে ডাকা অভ্যাস করে। জনজামাই ভাগনা
বাকিটা জানে না, আর বলবো নি আমি। হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। তুই যাই করো না কেন তোমাকে তার চিন্তাটা করতে হবে। তোমাদের ছোট্ট একটা কথা মনে করিয়ে দেই, যারা বাইরে যাও ডাক্তার দেখাবার জন্য রুগীকে নিয়ে যাও, ভেলোরে একজন ডাক্তার আছে হার্ট স্পেশালিস্ট, তার নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তিনি যখন রুগী দেখতে আসেন, মারোয়াড়ি লোক তো, বাংলা বলতে জানে না, রুগীর সামনে দাঁড়িয়ে আগে তিনি বলেন পেহেলে বলো রাধে রাধে। লন্ডন থেকে এফআরসিএস করে এসেছে ডাক্তারটা, সে বলছে রাধে রাধে। তার চেয়ার যেখানে বসে, টেবিল চেয়ার, তার টেবিলের ওপরে বড় করে লেখা আছে কার্ডবোর্ডে রাধে রাধে। তার চেম্বারের ওপর লেখা রাধে রাধে। ভিজিট কত জানো? 5,000 টাকা। তাহলে ডেলি যদি 50টা রুগী দেখে, বেশি দরকার নেই। সে বলে রাধে রাধে। হ্যাঁ, আর আমি একবারও বলি না। কেন বলবো? আমি তো না চাইতেই পেয়ে গেছি। এই জীবনকে উপলব্ধি করো। আমি বলতে গিয়ে ছোট্ট করে শুধু মনে করিয়ে দেবো একটা কথাই, একবারের জন্য বসে আছেন এই জায়গায়, একটা রেতে বেঁধে দিলে দোতারার সুর, ও গো একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। উলুধ্বনি ও গো একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর, একটা রাতে বেঁধে দিলে আহা দোতারার সুর, আগে দেখনা আর কৃষ্ণ সুমধুর, আগে দেখনা আর কৃষ্ণ সুমধুর। সরজু নদীতে নেই দেহ শীতল হয়, আর বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। সরজু নদীতে নেই দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। শান্তি বাড়ি দুটি করে ক্লান্তি হল দূর, শান্তি বাড়ি দুটি করে ক্রান্তি গল একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। ও একটা রাতে বেঁধে দিলে নিতাই গৌর হরি বল। একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর, আগে দেখলাম আর কৃষ্ণ সুমধুর, আগে দেখলাম আর কৃষ্ণ সুমধুর। নিজের বাড়ির ছেলে মেয়েকে রাস্তা দিয়ে নিয়ে হেঁটে যাচ্ছেন, বাড়ির ছেলে মেয়ের হাতে একটু খাবার কিনে দেন, একটা গরিব ভিখারিকে দান করান, তবে আপনার ছেলে মেয়ের মনে দয়া জন্মাবে, নাহলে জন্মাবে না। জীবে শিবে এক করি ঘোচালে বিভেদ, সরল কথা শুনে তোমার গেল পঞ্চভেদ। অবতার বরিষ্ঠায়া তোমারে প্রণাম, আর একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম। অবতার বরিষ্ঠায়া
তোমারে প্রণাম একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম শান্তিবাদী দুটি করে ক্লান্তি হল শান্তিবাদী দুটি করে ক্রান্তি কল একই দেহে রাম আর কৃষ্ণ সুমদ তাই গৌর হইব একটা রাতে বেঁধে দিলে দুটো দেশ একই দেখে রাম আর কৃষ্ণ সুমদ একই দেখে রাম আর কৃষ্ণ সুমদ। পদ্মাবতী মনের মধ্যে বিশ্বাস নিয়ে ছুটে গিয়ে ভগবানের মন্দিরে ভগবানকে দেখবে বলে যা হবে হবে দরজা খুলে দিয়েছে। আর যখন ছুটে গিয়ে দরজাটা খুলে দিল, মা তাকিয়ে দেখছে গৌর খেলা করে সিংহাসন পরে। সিংহাসন বাদে মা 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 বলি ডাকে উচ্চ ঈশ্বরে। ঈশ্বরে হ্যাঁ, ছুটে গিয়েছে, ছুটে গিয়ে যখন গৌরকে কোলে তুলে নিয়েছে, আর কোলে তুলে নিয়ে গৌরকে মা নিজের মনে যত্ন করে খাইয়ে দিচ্ছে। ক্ষীর সরণনী খাওয়ায় জননী, ক্ষীর শরণনী খাওয়াই জননী, ক্ষীর সরণনী খাওয়ায় জননী, ক্ষীর শরণনী খাওয়াই জননী। আয়া ক্ষীর সরণনী খাওয়ায় জননী, ক্ষীর শরণনী খাওয়াই জননী। সোনার গৌর সোনার গৌর কোলে কোলে সোনার গৌর কোলে কোলে ক্ষীর শরণনী খাওয়াই জননী, ক্ষীর শরণনী খাওয়াই জননী। সোনার গৌ কোলে গৌরে হ্যাঁ সোনার বলে করে এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা। কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা। আস্তে আর 1:30 পর্যন্ত গাইব। সম্প্রদায়কে চটপট নিয়ে এসো, রাসের সময় পেরিয়ে যাচ্ছে। 12:30টায় তুলবে বললে দিয়ে আমাকে তোমরা 1 ঘন্টা। কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা। করে সর্বহারা আসিলি মায়ের কোলে। কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, ওরে সর্বহারা আসিলি মায়ের কোলে। গৌরকে ছুটে গিয়ে মা কোলে নিয়ে নিয়েছে। আর যেই গৌরকে কোলে নিয়ে নিয়েছে, বাসুদেব দত্ত গঙ্গা স্নান সেরে এসে দেখছে গৌরকে কোলে নিয়ে মা দোলা দিচ্ছে। মা দেখছে গৌর জ্যান্ত, বাবা দেখছে গৌর মাটির। কেন? যার যেমন বিশ্বাস তৈরি হয়েছে সে ভগবানকে সেই রূপ দর্শন করছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। মা যখন ছুটে গিয়ে গৌরকে কোলে তুলে নিয়েছে, কোলে নিয়ে গৌরকে দোলা খাওয়াচ্ছে অনেক কষ্ট করে, অনেক যত্ন করে। তুই আমার কাছে এসেছিস, আমি তো কি এত সহজে ছাড়বো রে? হ্যাঁ, কি ভাবলে? ভগবান শুধুমাত্র আমাদেরকে কষ্ট দেয়? আমাদের কষ্ট দেয় না, সে নিজেও কষ্ট পায়, কিন্তু আমরা নিজের দিকে তাকিয়ে থাকি তো, তাই সে যে কষ্ট পাচ্ছে সেটা আমরা দেখতে পাই না। বিখ্যাত কবির গান আছে না, লেখকের বিখ্যাত গায়কের গান ছিল না, তুমি অনেক যত্ন করে
আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? তুমি কষ্ট একা পাচ্ছ না, আমিও পাচ্ছি, আর আমার নারী কষ্ট তুমিও পাচ্ছ। ছুটে এসছে বাসুদেব দত্ত, গৌরকে কোলে নিয়ে নিয়েছে। আজন গৌরকে কোলে নিয়ে নিল, ওই গৌরকে কোলে নিয়ে নেওয়ার পরে কোলে নিয়ে দোলা খাওয়াচ্ছে। মা দেখছে গৌর জ্যান্ত, বাবা দেখছে গৌর মাটির। হঠাৎ করে মা পদ্মাবতী গিয়ে গৌরকে বলছে, হ্যাঁ রে গৌর, তোর বাবা তোকে দেখতে পাচ্ছে না? বলে না, পাচ্ছে না। কেন পাচ্ছে না? তুমি যে ভালোবাসা নিয়ে আমায় দেখছো, বাবা সে ভালোবাসা নিয়ে আমায় দেখছে না, তাই জন্য বাবা তোমায় দেখতে পাচ্ছে না। মা, তুমি তোমার বিশ্বাসের হাতটা বাবার অঙ্গে রাখো, বাবা তোমায় দেখতে পাবে। হ্যাঁ, আর যেই মা গিয়ে গৌরের গায়ে হাত রাখলো, বাসুদেব দত্তের গায়ে হাত রেখেছে, পিতা দেখছে গৌর জ্যান্ত। দৈববাণী করল মহাপ্রভু, শোনো পদ্মাবতী, শোনো বাসুদেব দত্ত, আমার এই বিগ্রহ কোলে নিয়ে তোমরা সারা বাংলার মাটি প্রচার করবে। আগত যুগে, আগত সমাজ ব্যবস্থায় আমি এইভাবে মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়ে মানুষের কাছে সেবা গ্রহণ করব। হ্যাঁ, দাঁড়িয়ে রয়েছে, লীলা মাধুর্য বিশ্রাম হবে, তারপরে আপনারা রাসলীলা কীর্তন শুনবেন। আমি বলতে গিয়ে বলবো, সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, প্রত্যেকের আগামী দিনগুলো সুখের হোক, আনন্দের হোক। কি বলবো? নিত্যানন্দ গৌর হরি, যুগল মাধুরী, হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি, যুগল মাধুরী, হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি, যুগল মাধুরী, হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরে, যুগল মাধুরী, হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরে, মিলন মাধুরী, হেরিয়া আপন ঘরে। আচার্য নন্দন আনন্দ মগন, আচার্য নন্দন আনন্দে মগন। অদ্বৈত আচার্য নন্দন আনন্দ মগন। অদ্বৈত আচার্য নন্দন আনন্দে মগন। যুগল মূরতি হারে, হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি, যুগল মাধুরী, হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি, যুগল মাধুরী, হেরিয়া আপন ঘরে। নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা, গাঢ় গাঢ় আলিঙ্গন। অগণিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা, গাঢ়